অপরাধলব্ধ আয়ের প্রাথমিক তথ্য উপাত্ত মিলেছে দেখেই দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল আদালতে আবেদন করেছে যে এগুলি জব্দ করা উচিত, না হলে রাষ্ট্র পরপরও পরবর্তীতে বাজেয়াপ্ত করা যাবে না। এবং আদালত আইন বিধি দেখে এবং দুর্নীতি দমন কমিশনকে শুনে এগুলো অপরাধলব্ধ আয় এবং অর্থ হতে পারে এই প্রাইম এফএসি এই তথ্যের ভিত্তিতে জব্দ করেছে। এবং আদালত তার আদেশেও বলেছেন এখন যদি জব্দ করা না হয় পরবর্তীতে এটা ব্যাহত হয়ে যেতে পারে। যদি ব্যাহত হয়ে যায় রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করা যাবে না। বাজেয়াপ্তটা হয় রায়ের পরে, যখন রায় ঘোষণা করা হয়। যখন অপরাধলব্ধ আয় থাকে, দুর্নীতি দমন কমিশন এবং মানি লন্ডারিং আইনেই বলে দেওয়া আছে অনুসন্ধানকারী দল ইচ্ছা করলে এটা যদি মনে করে আদালতে গিয়ে জব্দের আবেদন করতে পারে। আদালত যেটা আদেশ সেটা দেবে। আদালত আদেশ দিয়ে সে জব্দ করেছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এখন এটা দেখা যাবে আপনার অপরাধলব্ধ আয়টা কতটুকু প্রমাণ হলো সেটা পরবর্তীতে বোঝা যাবে অনুসন্ধান কাজের শেষে। তারপর কমিশন সিদ্ধান্ত নেবে। কাজেই আপাতত প্রাইম এফএসি যেগুলি পাওয়া গেছে আমি মনে করি সেটা যথেষ্ট এবং এটা অপরাধলব্ধ অর্থ এবং আয় বলেই আদালত জব্দের নির্দেশ দিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখন তো যেহেতু উনি যদি না আসে সেক্ষেত্রে কি আপনারা তাকে আবার সম্পদের তথ্য চেয়ে নোটিশ দেবেন? দেখুন, এখন অনুসন্ধান যেটা চলছে সেটা হলো অপরাধলব্ধ অর্থ এবং অপরাধলব্ধ প্রপার্টি সম্পদের নোটিশ করতে হলে সেই ক্ষেত্রে একটা আলাদা ইনকোয়ারি করতে হয়, অনুসন্ধান করতে হয় এবং অনুসন্ধান কমিটি গঠন করে। যদি ওনার দেখা যাচ্ছে সম্পদ আছে অস্বাভাবিক, তখন দুদক যদি অনুসন্ধানের ভিত্তিতে মনে করে তখন ওনাকে নোটিশ দিতে হবে। আমার জানা মতে সেই অনুসন্ধানটা এখন চলছে না। এখন অনুসন্ধান চলছে অপরাধলব্ধ অর্থ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এর উপর। মামলা হলে কি কি ধারায় হবে? না, ওটা আগামতে কিছু বলা যাবে না। আদৌ মামলা হবে কিনা সেটা কমিশনের ব্যাপার, কমিশন সিদ্ধান্ত নেবে। মামলার ব্যাপারে মানে কি অবস্থা? না, অবস্থা আমি তো এটা কমিশন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাবেক আইজিপি বেনজির আহমেদের 23 জুন হাজির হওয়ার কথা রয়েছে, মানে নোটিশ দিয়েছে দুদক। যদি সেদিন উনি না আসেন তাহলে সেক্ষেত্রে কি হবে পরবর্তী প্রক্রিয়া? জি, আপনাকে ধন্যবাদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারবর্গের বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে তাতে আপনারা জানতে পেরেছেন যে 3 দফায় অনেকগুলি সম্পত্তি অপরাধলব্ধ সম্পত্তি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, সেগুলি জব্দ হয়েছে। কিছু ব্যাংক অ্যাকাউন্টে জব্দ হয়েছে। এখন তার অনুসন্ধান কার্য চলছে দ্রুত গতিতে। এখন ওনাকে প্রথমবার সময় দেওয়া হয়েছিল কিন্তু উনি আসেননি। আসার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে একটি নির্দিষ্ট তারিখ দিয়েছিল, সেটা আসেননি। ওনার পরিবারকেও আসেননি, ওনারা সময় চেয়েছেন। সময় চাওয়াতে 15 দিন সময় দেওয়া হয়েছে। উনি সময় না চেলেও 15 দিন সময় পাইতেন। এটা কমিশনের নিজস্ব একটা ক্ষমতা আছে এবং কমিশন আসলে ওনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে চেয়েছেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। কারণ ওনারও তো একটা বক্তব্য থাকতে পারে, হয়তো দুদক যেটা বলছে হয়তো উনি এটা অস্বীকার করতে পারেন বা এটা ঠিক নাও হতে পারে। সেই জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনাকেও একটা সময় দেওয়া হয়েছে যে আপনি আসুন, আমাদের সঙ্গে বসুন, আপনার কথাগুলো বলুন। কিন্তু উনি আসেননি, উনি সময় চেয়েছেন। পরবর্তীতে ওনাকে আরও 15 দিন সময় দেওয়া হয়েছে, উনি এবং ওনার পরিবারবর্গকে, যা শেষ হবে আগামী রোববার এবং সোমবার, যথাক্রমে 23 জুন এবং 24 জুন 2024। এখন যদি আসলে তো ভালোই, আমরা আশা করছি, এখন আশাবাদী উনি আসবেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। যদি না আসেন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সময় বাড়ানো আমার জানা মতে আইন এবং বিধিমতো আর কোনো এখতিয়ার দুদকের নাই। কাজে আইন বিধিমতো ওনার অনুসন্ধান কার্য চলবে, একটা পর্যায়ে গিয়ে এটা শেষ হবে এবং পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে কি করবে।